কথা আমার একমাত্র বিয়ে করাবো। শি ইজ ওয়াইফ অফ মাসুদ আল ইভান। অ্যান্ড ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, আমাদের লাভ ম্যারেজ। আমার আর কথাকে নিয়ে এই ভার্সিটি বা কারোর যদি কোনো সমস্যা হয়, সরাসরি আমার সাথে কথা বলবেন। আমি চাকরিটা ছেড়ে দেব। আমি এখানে এসেছি বা এখনো আছি শুধুমাত্র কথার জন্য। ওর একটা অপমান আমি সহ্য করব না। ওকে আমি অসম্ভব ভালোবাসি। ওই যে কথায় বলে না, সাইকো, সেই সাইকোদের মতো। ওর চোখ দিয়ে এক ফোঁটা পানি যে ছড়াবে তাকে আমি মেরে ফেলতেও দুবার ভাববো না। অবশ্যই আপনারা সবাই জানেন আমার বাবাকে। কি আমার পরিচয়? আমার বাবার হাজার কোটি টাকার অর্থ সম্পদ ত্যাগ করে আমি এখানে পড়ে আছি শুধুমাত্র কথার জন্য। আশা করি ফের কথাকে নিয়ে কেউ কোনো কথা বলার সাহস করবে না। ইভান স্যার আর শিলা ম্যামের ঝামেলার কথা ইতিমধ্যে পুরো ভার্সিটিতে ছড়িয়ে পড়েছে। প্রিন্সিপালের কানেও চলে গেছে। সে ছুটে এসেছে। প্রিন্সিপালকে দেখে ইভান বলল, আপনি এসেছেন ভালোই হয়েছে। কষ্ট করে আর আপনার কাছে যেতে হবে না। এখানেই সবার সামনে বলে দিচ্ছি, আমাকে বা আমার ওয়াইফ কথাকে নিয়ে যদি আপনাদের কোনো সমস্যা থাকে তাহলে সরাসরি বলে দেবেন। আমি আমার ওয়াইফকে নিয়ে চলে যাব। এমন না যে আমি এই প্রফেশনকে ভালোবাসি। এই প্রফেশনে আমার থাকতেই হবে। আমি এখানে শুধু কথার জন্য এসেছিলাম। আর যেখানে আমার কথারই অপমান হবে সেখানে আমরা থাকতে ইচ্ছুক নই। আরে না না, কি যে বলছেন, আমাদের কোনো সমস্যা নেই। ইভান এখানে আছে বিধায় ইভানের বাবা এই ভার্সিটিতে মোটা অঙ্কের টাকা ডোনেশন করে, যেটা ইভানও জানে না। প্রিন্সিপাল তো কোনোভাবেই ইভানকে এই কলেজ থেকে হারাতে চান না। ইভান শিলা ম্যামের দিকে একটু এগিয়ে ফিসফিস করে বলল, আমি আসার পর থেকে আমার সাথে আঠার মতো চিপকে থাকতে চেয়েছেন। আমার আগে পিছিয়ে পালিত কুকুরের মতো ঘুরেছেন। সেগুলো স্টুডেন্টদের সামনে বলে আপনাকে আর ছোট করলাম না। এখনো একটু মান সম্মান আপনার বাঁচিয়ে দিলাম। সো বি কেয়ারফুল নেক্সট টাইম। বলে কথাকে নিয়ে ক্লাসরুম থেকে বেরিয়ে গেল। সব স্টুডেন্টরা এখনো ওদের দিকে হা করে তাকিয়ে আছে। এদিকে রাফিয়া তো মহা খুশি। খুশিতে ওর এখন নাচতে ইচ্ছা করছে। গাড়ি চালিয়ে বাড়ি ফিরছে ইভান, কিন্তু ওর মনটা পড়ে আছে কথার কাছে। কথা নিশ্চয়ই রাগ করেছে। কেবল সবটা ঠিকঠাক হতে শুরু করেছে, তার মধ্যে এমনটা করা ঠিক হয়নি। কিন্তু কি করবে, কথার বিষয়ে কেউ বাজে কথা বলেছে শুনেই মেজাজটা বিগড়ে গিয়েছিল। কথাও আজ ইভানকে না বলে আগে আগেই বাসায় চলে গেছে। কল দিয়েছিল, তাও রিসিভ করেনি। রাফিয়ার কাছ থেকে জেনেছে যে কথা বাড়ি চলে গেছে। নিশ্চয়ই কথা রেগে আছে, না হয় এমন করার তো কথা নয়। এখন কথার রাগ কিভাবে ভাঙাবে ইভান? এসব ভাবতে ভাবতেই বাড়িতে চলে এসেছে ইভান। বাড়ির ভিতরে ঢুকে অবাক হয়ে গেল ইভান। অন্ধকার বাড়ি, চারদিক নিস্তব্ধ। ইভানের ফিরতে ফিরতে একটু দেরি হয়েছে, কিন্তু রাত তো হয়ে যায়নি তাহলে? বাড়ির দরজা জানালা সব বন্ধ করা। ইভান লাইট জ্বালিয়ে দরজা জানালা সব খুলল। তারপর উপরে চলে গেল। উপরে গিয়ে আরেক দফায় অবাক ইভান। ওর রুম লক করা। পকেট থেকে মোবাইলটা বের করে কথাকে কল করলো। এবার কথা ফোনটা রিসিভ করলো। হ্যালো, কোথায় তুমি? আমি একটু বাবার কাছে এসেছি। সন্ধ্যের আগেই চলে আসব। টেবিলের ওপর খাবার রাখা আছে, খেয়ে নিন। কি, তুমি ওখানে কখন গেলে আর কার কাছে জিজ্ঞেস করে গেছো? আরে চলে আসবো বলেছি তো, আর আমার কিছু জিনিস লাগবে, আনিয়ে রাখবেন। আমি বাড়িতে এসে যেন জিনিসগুলো পাই, না হয় সাথে সাথে আমি আবার বাপের বাড়ি চলে আসব। কি কি জিনিস? আমি এক্ষুনি আনিয়ে রাখছি। একবার বলো শুধু। একটা লাল শাড়ি, একটা সাদা শাড়ি, একটা কালো শাড়ি, একটা নীল শাড়ি, একটা গোলাপি শাড়ি, একটা ধূসর শাড়ি, একটা আকাশি রঙের শাড়ি, একটা হলুদ শাড়ি এবং সাথে ম্যাচিং গয়না, গাজরা, লিপস্টিক এবং এইটুকুই যথেষ্ট। বলে ইভানকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে ধপ করে কলটা কেটে দিল। রাত 10টা। দুহাত ভর্তি শপিং ব্যাগ নিয়ে বাড়ি ফিরেছে ইভান। সে বিকেল থেকে এখন পর্যন্ত কথার বলা জিনিসগুলো কিনেছে। আগে কখনো মেয়েদের জিনিস কিনে নেই, এই প্রথম, তাও এত কিছু। শপিং মলে গিয়েই ওর মাথা ঘুরে গিয়েছিল। কি থেকে কে কিনবে, কোনটা পছন্দ করবে। কথা শুধু শাড়ির রং বলে দিয়েছে, কি ধরনের সেটা তো বলেনি। এখনো যেগুলো পছন্দ করে নিয়ে গেল, কথার যদি আবার সেগুলো পছন্দ না হয়। মেয়েরা এমনি একটু খুঁতখুঁতে স্বভাবের। মেয়েদের জিনিস কেনা এগুলো কি ওর কর্ম? কিন্তু কথার জন্য ওর কিনতেই হবে। এমনিই মনে হয় কথা ভীষণ রেগে আছে। তার উপর যদি নিজের চাওয়া জিনিসগুলো হাতের কাছে না পায়, তাহলে নির্ঘাত বাপের বাড়ি চলে যাবে। অনেক সাধনার পর কথাকে নিজের কাছে নিয়ে এসেছে ইভান। সেদিন দরজা বন্ধ করে কাদের সাহেবকে সবটা খুলে বলে তার পা ধরে বসে পড়েছিল ইভান, শুধুমাত্র একটা সুযোগের আশায়। কাদের সাহেব ইভানের থেকে পা ছাড়ানোর চেষ্টা করলেও ইভান ছিল নিজের জায়গায় অটুট। ওর মুখে শুধু একটা কথাই ছিল, যতক্ষণ না ওকে আর একটা সুযোগ দেওয়া হবে ততক্ষণও পা ছাড়বে না। আর কাদের সাহেব এমনি একটু নরম মনের মানুষ। শেষমেশ ইভানের কাছে হার মেনে সেও ইভানকে একটা সুযোগ দিয়েছিল। তার ফলস্বরূপই তো কথাকে ইভানের সাথে আসতে দিয়েছে। এসব ভাবনার মাঝে ইভানের ফোনে একটা মেসেজ এলো।
ইভান হাতের ব্যাগগুলো পাশে সোফায় রেখে মেসেজটা চেক করে দেখে মেসেজটা কথার। টেবিলে খাবার রাখা আছে, হাত মুখ ধুয়ে খাবার খেয়ে উপরে আসবেন, তার আগে না। মেসেজটা পড়ে ভুরু কুচকে উপরের দিকে তাকালো ইভান। উপরে কি আছে যে খেয়ে দিয়ে একসাথে উপরে যেতে বলল। কথার মেসেজটা এক প্রকার পাত্তা না দিয়ে না খেয়ে সিঁড়ির দিকে পা বাড়ালো ইভান। প্রথম সিঁড়িতে পা রাখার সাথে সাথেই আবার ইভানের ফোনে কথার মেসেজ এলো। না খেয়ে উপরে এসেই দেখুন না, এখনই বাপের বাড়ি যাব, সারাদিন কাঁদলেও আর এই মুখ হব না। মেসেজটা পড়ে উপরের দিকে যাওয়ার আর সাহস করলো না ইভান। মনের কৌতূহল মনেই চাপা দিয়ে হাত মুখ ধুয়ে টেবিলে এসে খেতে বসে পড়ল। খাওয়া শেষে উপরে গিয়ে দরজায় টোকা দিতেই কথা দরজাটা খুলে দিল। দরজা খুলেই কথার দিকে তাকাতেই ইভান অবাক। কথা লাল টুকটুকে একটা শাড়ি পরে দাঁড়িয়ে আছে ইভানের সামনে। ঠোঁটে তার লাজুক হাসি, হালকা মেকআপ করেছে, ঠোঁটে লাল লিপস্টিক, চুলগুলো খোলা। ইভান এক দৃষ্টিতে কথার দিকে তাকিয়ে আছে, চোখে পলক ফেলতে যেন ভুলে গেছে। কথা ইভানের সামনে তুড়ি বাজিয়ে বলল, এই যে মিস্টার, কোথায় হারিয়ে গেলেন? কথার কথা শুনে ইভানের হুঁশ ফিরল। ইভান বলল, আজ হঠাৎ শাড়ি পরেছ, সেজেছ, আমাকে মেরে ফেলার পায়তারা করছো নাকি? কথা পা দুটো উঁচু করে মুখটা ইভানের কানের কাছে নিয়ে ফিসফিস করে বলল, আমার জন্য না হয় একটু মরলে সমস্যা কি? কথার এমন ব্যবহারে ইভান হালকা কেঁপে উঠল। আজ শাড়ি পরেছে, সেজেছে, আবার এত ভালোভাবে কথা বলছে, তুমি তুমি করে কথা বলছে। এভাবে তো কখনো কথা বলে না। বিষয়টা সুবিধার ঠেকছে না ইভানের। আজ এত ঘটনার পর এত মিষ্টি মিষ্টি কথা, নিশ্চয়ই ইভানকে আজ এভাবে জ্বালানোর চেষ্টা করছে। ইভান বুড়ো কুচকে কথার দিকে তাকিয়ে রুমের মধ্যে ঢুকে আরেক দফায় অবাক। পুরো ঘর ফুল দিয়ে সাজানো হয়েছে, বিছানার উপরে লাল গোলাপের পাপড়ি দিয়ে একটা লাভ স্টেপ করা। ইভানের বুকের মধ্যে টিপটিপ আওয়াজ হচ্ছে। কথা আজ কি করতে যাচ্ছে? আজ যা হয়েছে তারপর তো কথা রেগে থাকা, কিন্তু এগুলো কি? কথা কি এভাবে ইভানকে জ্বালানোর চেষ্টা করছে নাকি অন্য কিছু? তুমি আমার উপর রেগে নেই? কথা দুই হাত দিয়ে আলতোভাবে ইভানের গলা জড়িয়ে ধরে বলল। ইভান কথার কপালে হাত দিয়ে বলল, তুমি কি অসুস্থ? জ্বর টর আসেনি তো? হঠাৎ এমন ব্যবহার করছো যে। ইভানের কথা শুনে কথার বিরক্তিতে ভুরু কুচকে আসছে। এমনিতেই ও একটা মেয়ে হয়ে এত কিছু করেছে, একটা ছেলের কাছে আসার জন্য হোক না, সে ওর স্বামী, তবুও কি লজ্জাজনক ব্যাপার। আর সেখানে এই ইভান নামক লোকটার কি সব বলছে। এতদিন হয়ে গেল, নিজে থেকে তো কাছে টেনে নিল না, আর আজ কথা এত কিছু করলো, তবু এই লোকটা কিছুই বুঝলো না। কথা রেগে ইভানের গলা থেকে হাত সরিয়ে নিল। দিলেন তো মুডটা নষ্ট করে, সারা দিন ধরে এত কিছু করলাম আর মাত্র 2 মিনিটে দিলেন মুডটা নষ্ট করে। আপনি কি অবুঝ শিশু? কিছু বুঝে পারেন না, ধুর। বলে রুম থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ালো। কথা রুম থেকে বের হওয়ার জন্য পা বাড়াতেই ইভান পেছন থেকে কথার হাত ধরে টেনে নিজের কাছে নিয়ে এলো। সমস্যা কি? হাত ছাড়ুন। ইভান শাড়ি ভেদ করে কথার কোমরে হাত দিয়ে বলল, ছাড়ার জন্য তো ধরিনি, আমি তো আগেই বুঝেছিলাম আমার কোথাও বাকি আমাকে কাছে চায়, কিন্তু তার মুখ থেকে শুনতে চাইছিলাম। আদিক্ষেতা ছাড়ুন তো। এখন আবার আপনি করে বলছো কেন? এতক্ষণ তো কি সুন্দর তুমি করে বলছিলে। আমার ইচ্ছে। ইভান কথাকে কোলে তুলে নিয়ে বলল। দেখাচ্ছি তোমার ইচ্ছে। ইভান কথাকে বিছানায় শুয়ে দিয়ে নিজেও কথার উপর সম্পূর্ণ ভার দিয়ে শুয়ে পড়ল। কি করছেন কি? একদম আমার কাছে আসবেন না। বললেই হলো। বলে কথার শাড়ির আঁচলটা ফেলে দিয়ে কথার গলায় মুখ ডুবিয়ে দিল। গলায় ইভানের ঠোঁটের স্পর্শে কথা যেন কেঁপে উঠল। ইভান অসংখ্য ছোট ছোট চুমুতে কথার গলা ভরিয়ে দিতে লাগলো। কথা ইভানের চুলের মধ্যে হাত দিয়ে চেপে ধরেছে। মিনিট 5 পর ইভান কথার গলা থেকে মুখ উঠিয়ে নিজের শার্টটা খুলে ফেলে দিয়ে কথার ঠোঁট দুটো নিজের আয়ত্তে নিয়ে নিল। ধীরে ধীরে ইভানের স্পর্শগুলো আরো বেসামাল হয়ে পড়ছে। কথা আর নিতে পারছে না। নিজেকে কেমন উন্মাদ মনে হচ্ছে, নিঃশ্বাস ভারী হয়ে আসছে। এবার কথা নিজেও ইভানের স্পর্শগুলোতে সাড়া দিতে শুরু করলো। একটি ভালোবাসার পূর্ণতা পেল আজ। দুজনে মিলে আজ ভালোবাসার সমুদ্রে ডুব দিল। একজন ভালোবাসার মানুষ অন্যজনকে কাছে পাওয়ার নেশায় মত্ত হয়ে উঠল আজ। সকাল 10টা, মাথার উপর সূর্য উঠে গেছে অনেক আগেই। ব্যস্ত শহর ব্যস্ত হয়ে পড়েছে অনেক আগেই। শুধু এই মানবী দুজন এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। আর ঘুমোবেই বা না কেন? কাল রাতে তো এরা একটুও ঘুমায়নি। আজ ভার্সিটিও ছুটি, তাই এদের ঘুম থেকে ওঠারও ততটা তাড়া নেই। হঠাৎ ঘাড়ের কাছে গরম নিঃশ্বাস অনুভব করতে ঘুম ভেঙে গেল কথা। চোখ খুলে তাকিয়ে দেখে ইভান ওকে আস্তে পিষ্টে জড়িয়ে ধরে ওর ঘাড়ে মুখ গুজে ঘুমিয়ে আছে।
ইভানের মুখের দিকে চোখ পড়তেই কাল রাতের সবকিছু মনে পড়ল কথার। সাথে সাথে লজ্জায় গাল দুটো লাল হয়ে গেল। কথার ঠোঁটে লিপস্টিক আর কথার ঠোঁটে নেই। কাল রাতে কথার ঠোঁটের লাল লিপস্টিক সব ইভানের ঠোঁটে, গালে আর নাকে লেগে আছে। কথা আলতোভাবে হাত ছুঁয়ে দিল ইভানের ঠোঁটে, তারপর নিজের ঠোঁট ছুঁয়ে দিল ইভানের গালে। মশাই এখনো গভীর ঘুমে। সে টেরই পাচ্ছে না যে তার ঘুমের সুযোগ নিয়ে তার বউ তাকে আদর করে দিচ্ছে। কথা এক দৃষ্টিতে তাকিয়ে আছে ইভানের দিকে। ইভান কেমন বাচ্চাদের মতো ঠোঁট উল্টে ঘুমাচ্ছে। দেয়াল ঘড়ির দিক তাকিয়ে দেখে কথা প্রায় 11টা বাজতে চলল। না, এখন উঠতে হবে। কিন্তু নিজের দিকে তাকিয়ে একটা ঠোঁটে কামড় হাসি দিল কথা। ইভান কেমন সাপের মতো পেঁচিয়ে আছে ওকে। ইভানের দিকে তাকিয়ে আবার ইভানের কপালে নিজের ঠোঁট ছুঁয়ে দিয়ে অনেক সাবধানে নিজেকে ইভানের কাছ থেকে ছাড়িয়ে নিল, যাতে ইভানের ঘুম ভেঙে না যায়। বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হয়ে নিচে নাস্তা বানানোর উদ্দেশ্যে চলে এলো কথা। ইভানের ঘুম ভেঙেছে প্রায় 12টা। ঘুম ভাঙতেই চোখ না খুলে পাশে হাত দিয়ে হাঁটতে দেখে কথা নেই। কথাকে না পেয়ে লাফ দিয়ে উঠে বসলো। রুমের কোনায় কোনায় চোখ বুলালো, কোথাও কথা নেই। তাড়াতাড়ি পাশে রাখা শার্টটা গায়ে জড়িয়ে নিচে নেমে এলো ইভান। রান্নাঘরের সামনে গিয়ে দেখে কথা রান্না করছে। আস্তে গিয়ে কথার পেছন থেকে জড়িয়ে ধরলো ইভান। উঠে গেছো? ইভান কথার ঘাড়ে মুখ গুজে বলল। এবার ইভানকে নিজের থেকে ছাড়িয়ে কথা ইভানের দিকে ঘুরে দাঁড়িয়ে বলল। ফ্রেশ না হয়ে এখানে এসছো কেন? ইভান ঠোঁট উল্টে বলল। ঘুম থেকে উঠে তোমাকে খুঁজে না পেয়ে ভয় পেয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম। কি ভেবেছিলে? বাপের বাড়ি গেছি? কালকে রাতের পরেও তোমার মনে হয় তোমাকে ছেড়ে আমি বাপের বাড়ি যাব? ইভান ঠোঁট প্রশস্ত করে একটা হাসি দিয়ে বলল। একদম না, তবুও ভয় হয়তো। এখন তোমাকে দেখে আমি ভয় পাচ্ছি। নিজেকে আয়নায় দেখেছো? যাও ফ্রেশ হয়ে এসো, আমি নাস্তা বানাচ্ছি। ইভান ফ্রেশ হতে আবার উপরে চলে গেল, কিন্তু ওয়াশরুমে ঢোকার আগে একবার আয়না দেখা বাঞ্ছনীয়। কথা কেন বললো ইভানকে দেখে ওর ভয় লাগছে? ইভানের মুখে কি কিছু লেগে আছে নাকি? আয়নার সামনে দাঁড়াতেই ইভানের চোখে পড়লো ওর পুরো মুখে কথার ঠোঁটে লিপস্টিকের ছড়াছড়ি। শার্টের বোতাম খুলে চোখ পড়লো ওর বুকের একটা কামড়ের দাগ স্পষ্ট জল জল করছে। পিঠে অসংখ্য নখের আঁচড়। নিজেকে সম্পূর্ণ পর্যবেক্ষণ করে ঠোঁট কামড়ে একটা প্রশান্তির হাসি দিয়ে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল ইভান। প্রায় ঘন্টাখানেক পর একদম গোসল সেরে ফ্রেশ হয়ে নিচে নেমে এলো ইভান। নিচে নামতেই এতক্ষণে ইভানের ঠোঁটের কোণের প্রশান্তির হাসিটা উবে গেল, কারণ সোফায় বসে আছে ইলিয়া চৌধুরী আর পারভিন বেগম, আর তাদের সামনে কথা। ইভানকে দেখেই কথা উঠে ইভানের কাছে এলো। দেখো কারা এসছে। ইভান ভয়ে কথার হাতটা চেপে ধরলো। এরা আবার এখানে এসেছে কেন? এই তো কাল রাতেই সবটা ঠিক হলো। এবার আবার কি ওদের আলাদা করতে এসেছে? না না, এবারও কথার থেকে আলাদা হলে মরেই যাবে। অনেক সাধনার পর কথাকে নিজের করে পেয়েছে, আর হারাতে পারবে না। ওনারা এখানে কেন এসেছেন? এগুলো কেমন ধরনের কথা? ওনারা তোমার মা বাবা। ওনারা তোমার বাড়িতে আসবে না তো কারা আসবে? দেখো ইভান, অনেক হয়েছে। তুমি আমাদের একমাত্র ছেলে। আমার তো কোনো কিছুর অভাব নেই। আর কতদিন বাইরে বাইরে ঘুরবে? এখন বাড়ি ফিরে চলো। ইভান কথার হাতটা আরো শক্ত করে ধরে বলল। আমি কথাকে রেখে কোথাও যাব না। কথাকে রেখে কে যেতে বলেছে? কথাকেও তো নিয়ে যাব। না না, আমি ওই বাড়ি যাব না, আর কোথাও যাবে না। কিন্তু আমি তো যাব। কি? কোথায় যাবে তুমি? আমি আমার শ্বশুর বাড়ি যাব। তুমি গেলে যাও, না গেলে না যাও। না, তুমি কোথাও যাচ্ছ না। ওই বাড়ি তো নাই। ওই বাড়িতে গেলে এরা যদি আবার আমাদের দুজনকে আলাদা করে দেয়। শেষের কথাগুলো ইভান একটু আস্তে করে কথার কানে কানে বলল। মা, আপনার ছেলে যাবে না, আমি একাই যাব। আপনার একটু অপেক্ষা করুন, আমি রেডি হয়ে আসছি। বলে উপরে চলে গেল। ইভান কথার পিছু যেতে যেতে বলল। দেখো, কথা ভালো হচ্ছে না, কিন্তু তুমি কোথাও যাবে না। আমি আমার শ্বশুর বাড়ি যাব। তোমাকে তো কেউ জোর করছে না, তো চুপচাপ থাকো। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে কথা। কালকে ইভানের আনা শাড়িগুলো থেকে নীল শাড়ি, নীল চুড়ি পরে খুব সুন্দর করে সেজেছে। বিছানার উপর বসে আর চোখে কথাকে দেখছে, কিছু বলছে না, একদম চুপচাপ। কারণ সে রাগ করেছে। কথাকে কত করে বলল বাড়ি না যেতে, কিন্তু কথা তো যাবেই। তাই কথার উপর রাগ দেখি মুখ ফুলিয়ে বিছানায় বসে আছে ইভান। কথা আজ খুব সুন্দর করে সেজেছে। কথাকে না দেখেও থাকতে পারছে না, তাই সরাসরি না তাকিয়ে আর চোখে দেখে যাচ্ছে কথাকে। দেখো তো আমাকে কেমন লাগছে। ইভান মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে বলল। জানি না। দেখো না কেমন লাগছে। মা বলল তোমার কাজিন ভাই ব্রাদার্স ওই বাড়িতে আসবে নাকি, তাদের সামনে আমাকে সুন্দর দেখাতে হবে নাকি? ইভান লাফ দিয়ে বিছানা থেকে উঠে দাঁড়িয়ে বলল। কারা আসবে? তোমার কাজিন ভাই ব্রাদার্সরা।
আমার জামা কাপড় গুছাও, আমিও যাব। আগেই গুছিয়ে নিয়েছি। বাই দ্য ওয়ে, তোমার কাজিনদের মধ্যে কি সুন্দর কোনো ছেলে আছে? কেন? না, একটা প্রেম ট্রেম করতাম আর কি। কথা কথা হাসতে হাসতে নিচে চলে গেল আর যাওয়ার সময় বলে গেল, তাড়াতাড়ি রেডি হয়ে নিচে এসো, আমরা অপেক্ষা করছি। ইভান ফুঁসতে ফুঁসতে রেডি হয়ে নিল। ইভান আর কথা ইভানদের বাড়ির এসেছে ঘন্টাখানেক হয়েছে। এ বাড়িতে আসার সাথে সাথেই কথা আর ইভানকে বরণ করে বাড়িতে ঢুকিয়েছে পারভিন বেগম। বাড়িতে ওদের আসা উপলক্ষে ছোটখাটো একটা পার্টি থ্রো করা হয়েছে। এখানে পার্টি থ্রো করা হয়েছে, আগে বলবে না? আগে বললে কি হতো? আর একটু সেজে গুজে আসতাম। নিজে তো খুব সেজে এসেছো। কথা অগ্নিদৃষ্টিতে ইভানের দিকে তাকিয়ে বলল, কেন, সেজে গুজে মেয়েদের পাগল করার ধান্দায় আছো নাকি? ওই একটু আধটু। কথা দাঁতে দাঁত চেপে বলল। সাহস তো কম না তোমার। কথা আরো কিছু বলতে চাইছিল, কিন্তু এর মধ্যে ইভানের একটা কাজিন এসে বলল। ভাবি, আপনি কিন্তু দেখতে খুব মিষ্টি। কথা একটা মুস্কি হাসি দিয়ে বলল, থ্যাঙ্কস। আমার বউ মিষ্টি নাকি তিতা তোর কাছে কেউ জানতে চেয়েছে? যা নিজের বউয়ের কাছে যা।